واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون সেই একজন ব্যক্তি এক সুন্দরী মেয়েকে হাত ধরে মুসা নবীর কাছে নিয়ে এসে বলছে আমি তার সাথে আমার চাহিদা পূরণ করতে চাই, অনুমতি দেন। মুসা আলাইহিস সালাম বললেন এই কাজের অনুমতি আল্লাহর পক্ষ থেকে নাই, আমি নবীও অনুমতি দিতে পারবো না। একাধিকবার অনুমতি চাওয়ার পরে পয়গম্বর অনুমতি দিলেন না, আল্লাহর বিধান নাই, অনুমতি দেন নাই। শেষ পর্যন্ত সে নবীর অবাধ্য হয়ে হুকুম অমান্য করে কয় আপনি অনুমতি দিলে দিবেন, না দিলে না দিবেন, আমি আমার কাজ করবই। নাউজুবিল্লাহ, জোরে কন। নবীকে বলে আপনি অনুমতি দিলে দিবেন, না দিলে না দিবেন, আমি আমার কাজ করবই। এবার ওই জালেম ওই সুন্দরী মেয়েকে নিয়ে তার তাঁবুর ভিতরে গিয়ে যখন এই গুনাহের কাজে লিপ্ত হয়েছে, মুহূর্তের মধ্যে তাদের মধ্যে মহামারী দেখা দিয়েছে। অল্প সময়ের ব্যবধানে 70,000 বনি ইসরাইল মারা গেছে। অতঃপর মুসা নবীর নির্দেশে, আল্লাহর নির্দেশে ওই জালেমদেরকে আরেকজন মুসলমান গিয়ে ওই কর্মরত অবস্থায় তরবারি দিয়ে আঘাত করে দোনোটাকে যখন হত্যা করেছে, তখন এই মহামারী বন্ধ হয়েছে। এবার আপনারা একটু সাথে এটাও চিন্তা করবেন, একজন মাত্র, অনলি 1%, একজন মানুষের পাপের কারণে, এখানে 1 to 1, একজন এই একজন মানুষ পাপে লিপ্ত হওয়ার কারণে মুহূর্তের মধ্যে যেই মহামারী দেখা দিয়েছে, 70,000 মানুষ ওই মাঠেই মারা গেছে। এবার নিজেরা একটু কল্পনা করি আমার দেশে এই গুনাহ প্রতিদিন কি পরিমাণ হচ্ছে। فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا যারা আমার নিদর্শনকে অস্বীকার করে, এটা তাদের দৃষ্টান্ত, তাদের উপমা। ফাকসুসিল কসাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব এই ঘটনাগুলো আপনার উম্মতকে জানিয়ে দেন। নবীও জানিয়ে দিয়েছেন। আল্লাহ শেষে বলেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে তারা চিন্তাশীল হতে পারে, মানে এই ঘটনা থেকে যেন চিন্তা করে তারা যেন সঠিক পথের দিশা পাইতে পারে। লিমান কাসীরা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
মুহতারাম মুসল্লিয়ান کرام রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত আর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ রাখার জন্য, আল্লাহর জিকির করার জন্য। আর যারা এই কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তো তাদেরকে জান্নাত অবশ্যই দিবেন দয়া করে। দুনিয়ার জীবনে আল্লাহ তাদেরকেই বুদ্ধিমান মানুষ বলেছেন। যারা আল্লাহর ইবাদত করে, যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা আল্লাহকে দাঁড়িয়েও স্মরণ করে, বসেও স্মরণ করে, শুইতে গেলেও স্মরণ করে, তার মানে সবসময় আল্লাহকে স্মরণ রাখে, আল্লাহর জিকির করে, সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ভাবনা করে, আর চিন্তা ভাবনার ফলাফল এভাবেই ব্যক্ত করে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ এই পৃথিবী, এই সৃষ্টি জগৎ তুমি অনর্থক সৃষ্টি করো নাই, অবশ্যই তোমার উদ্দেশ্য আছে। সুবহানাক, তুমি পবিত্র। ফাকিনা আযাবান নার, অতএব আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহ বলেছেন তারা বুদ্ধিমান। আর এখন যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভুলে যায়, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে সবচেয়ে বেশি বাজে কথা বলতে পারে, যারা ইসলামের উপরে কটাক্ষ করে বই লিখতে জানে, দুনিয়াতে বর্তমান সময়ে তাদেরকে আমরা অনেক বড় বুদ্ধিজীবী, বুদ্ধিমান বলি, আরও বিভিন্ন নামে তাদেরকে ডাকি। কোরআন যাদেরকে জীবজন্তু জানোয়ারের সাথে তুলনা করেছে, তাদেরকে আমরা অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি দামি, অনেক বেশি মেধাবী, অনেক বেশি এই, অনেক বেশি সেই বলে তাদেরকে আমরা মূল্যায়ন করি। মুহতারাম হাজিরিন, ইসলাম কোনো অমুসলিমের সাথে দুর্ব্যবহারের, অন্যায়ভাবে কোনো দুর্ব্যবহারের অনুমতি দেয় না। পবিত্র কোরআন, রাসূলুল্লাহর সুন্নাহ কোনো অমুসলিম তো দূরের কথা, একটি পশু পাখির সাথেও দুর্ব্যবহারের অনুমতি দেয় না। কিন্তু কোরআনের স্পষ্ট নির্দেশ হলো ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। মুশরিক যারা, তারা নাপাক। তারা, আল্লাহ বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাপাক, ফালা ইয়াকরাবুল মসজিদ, তারা মসজিদের নিকটেও যাইতে পারবে। দেখেন, একদিক থেকে কোন কাফের বেঈমান অমুসলিম, তার সাথে শুধুমাত্রই সে অমুসলিম হওয়ার কারণে অন্যায়ভাবে কোনো দুর্ব্যবহার তার সাথে করা যাবে না, তার সাথে বাজে ব্যবহার করা যাবে না, তার ক্ষেত্রে কটু শব্দ ব্যবহার করা যাবে না। কিন্তু কোরআনের আবার অপর আয়াতের নির্দেশ, মুশরিকরা নাপাক, তারা মসজিদের কাছে যাইতে পারবে। তাহলে বোঝা গেল তাদের সাথে আমাদের অন্যান্য সুসম্পর্ক থাকতে পারে, কিন্তু ঈমান আর ইসলামের ব্যাপারে তাদের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না। এই জন্য এটা জানায় দেওয়া হয়েছে মুশরিক নাপাক। অতএব অন্য যে কোনো দিক থেকে সম্পর্কের কারণে কোনো অমুসলিমকে আবার মসজিদে ঢোকানো যাবে, এটা আল্লাহ সতর্ক করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, তো ইসলামের পক্ষে যে থাকবে, ইসলামের পক্ষে যে থাকবে, অবশ্যই সে আল্লাহর কাছে বুদ্ধিমান এবং দামি বলে গণ্য হবে। আর যদি হাজারো মেধা যোগ্যতা থাকার পরেও আল্লাহকেই স্মরণ করে না, স্রষ্টাকেই যদি ভুলে যায়, তাহলে এটা অকৃতজ্ঞ এবং সে জীবজন্তু জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ছাড়া আর কিছুই হতেও পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই জিকিরের পথে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পথে যেই যেই জিনিসগুলো বাধা হয়ে দাঁড়ায়,
সেই জিনিসগুলোর মধ্যে একটা হলো দুনিয়ার সম্পদ, দুনিয়ার মাল, টাকা পয়সা, ধন দৌলত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে সতর্ক করে বলেন, ইমানদারেরা সহায় সম্পদ যেন তোমাকে আল্লাহর জিকির থেকে গাফিল করে না দেয়। সেই মর্মেই বলছিলাম, একজন বিখ্যাত ওলি যিনি মুস্তাজাবুদ দাওয়াত ওলি ছিলেন, যে দোয়া করতেন ইসমে আজম পরে, সেই দোয়াই আল্লাহর দরবারে কবুল হতো। লোকটির নাম গত জমায় সর্বশেষ একেবারে সময় এসে বলেছিলাম, লোকটার নাম হলো বালাম ইবনে বাউরা। বাইতুল মুকাদ্দাসের আশেপাশেই তার অবস্থান ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই এলাকার যাবেন যুদ্ধের জন্য আল্লাহর নির্দেশ মোতাবেক, তারা বুঝতে পেরেছিল যে মুসা নবীর বিরুদ্ধে যুদ্ধ করে টিকা যাবে না, কারণ তিনি নবী, তার সাথে আছে মহান আল্লাহ প্রদত্ত শক্তি। হ্যাঁ, পয়গম্বরের সাথে আছে আল্লাহ প্রদত্ত বিশেষ শক্তি, অতএব মোকাবেলা করা যাবে না। তাহলে কি করা যায়? আমাদের এখানে বড় বুজুর্গ আছে, যে বুজুর্গ দোয়া করলেই এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়। তো চলো না যাই, সবাই মিলে গিয়ে বুজুর্গকে বলি, বুজুর্গ যেন নবীর বিরুদ্ধে বদদোয়া করে। যিনি বুজুর্গ হবেন উনি আবার নবীর বিরুদ্ধে বদদোয়া করেন কেমনে? আর বদদোয়াই যদি করবেন তো সে আর বুজুর্গ হবে কেমন করে? মুফাসসিরিন ইকরাম লেখেন, সকল নেতৃবর্গ সবাই মিলে সেই বালাম ইবনে বাউরার কাছে গিয়ে বলছেন, আপনিও আমাদেরই লোক, আমরাও আপনারই লোক। হ্যাঁ, আপনি আমাদের লোক, আমরাও আপনারই লোক। এই রকম কথা কাফের বেঈমানরা আমার আপনার নবীকেও বলছিল। আমার আপনার নবীকেও এরকম কথা তারা বলেছিল। মুহাম্মদ জুরেকন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমিও আমাদের, আমরাও তোমার। তুমি আমাদের ছাড়া না, আমরাও তোমার ছাড়া না। কাজেই তোমার আর আমাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়ে থাকুক, এটা আমরা চাই না। এই জন্য একটা শান্তি প্রস্তাব নিয়ে তোমার কাছে এসেছি। অশান্তির না শান্তির? হ্যাঁ, শান্তি প্রস্তাব। যেমন মাঝে মাঝে এখন ডোনাল্ড ট্রাম্প সাহেব শান্তি প্রস্তাব নিয়ে পৃথিবীর মানুষের সামনে হাজির হয়। দুনিয়ার যত অশান্তির মানে কাজ আছে সব করবে আর প্রস্তাব দিবে শান্তি। কি শান্তি প্রস্তাব? তুমি তোমার এক আল্লাহর কথা বলো, আমরা আমাদের দেবতাগুলোর কথা বলি। তো আসো দুজন মিলে যাই। বলি কিভাবে? আমরা 1 বছর সবাই মিলে তোমার এক আল্লাহর ইবাদত করব। আর পরের বছর 2027 সাল থেকে তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে 1 বছর আমাদের মূর্তি পূজা করবা। প্রস্তাবটা তো বড় চমৎকার না? আমরা 2026 সাল সবাই মিলে তোমার এক আল্লাহর ইবাদত করব, আর পরবর্তী 27 সাল যখন শুরু হবে তখন তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে পরবর্তী বছরে তো আমাদের মূর্তি পূজায় লিপ্ত হইবা। আবার ঘুরায় পরের বছর, মানে 1 বছর তুমি আমাদের আর 1 বছর আমরা তোমাদের। আমাদের এই যুগের অনেক বুদ্ধিজীবীরা হয়তো প্রস্তাবটা তো খারাপ না, একসাথে মিলেমিশে চলি, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে, ভালোই তো হয়। খোদা ভি রাজি রাহে, শয়তান ভি নারাজ না হো। আল্লাহ যেন সন্তুষ্ট থাকে, শয়তানও যেন অসন্তুষ্ট না হয়। মোটামুটি এমন একটা মিল দিলে তো ভালোই হয়। এমন কথা বলার পক্ষের লোক অনেক পাওয়া যাইত। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই পথ মতের সকল কথার দরজা গেট লক করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে পবিত্র কোরআনের সূরাতুল কাফিরুন নাজিল করে বলে দিয়েছেন, হে নবী আপনি বলে দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলুন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে মূর্তির পূজা করো এই মূর্তির পূজা আমি এখনো করব না, ভবিষ্যতেও করতে পারবো না। এখনো করব না। তাহলে বোঝা গেল নবী তার কিয়ামত পর্যন্ত দুনিয়ায় থাকবেন না, কিন্তু নবীর উম্মত থাকবে। কাজে এই জাতীয় প্রস্তাব আমার উম্মতও কখনোই গ্রহণ করবে না, করলে আর এটা উম্মত থাকবে না। তাহলে নবীকে আল্লাহ জানায়া দিয়েছেন কি, নবী আপনি বলুন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেই মূর্তির পূজা করো এই মূর্তির পূজা আমি এখনো করি না, ভবিষ্যতেও কোনোদিন করব। শেষ। এখন বলেন দেখি, তাদের এই প্রস্তাব নবীর কাছে প্রত্যাখ্যান করলেন কে?
আরে প্রস্তাবটা তো দেওয়া হয়েছে সরাসরি নবীর কাছে। ও মুহাম্মদ, আমরা সবাই মিলে তোমার এক আল্লাহর ইবাদত করব 1 বছর, পরের বছর তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে আমাদের মূর্তি পূজা করবা। প্রস্তাবটা তো মক্কার কাফের বেঈমানরা দিয়েছে নবীর কাছে, প্রত্যাখ্যানের নির্দেশ আসছে। তার মানে আল্লাহ কয় এই এমনটা আমার দরকার নাই। সেজন্য জানায়া দেন, সর্বশেষ কথা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমরা তোমাদেরটা নিয়ে থাকো, আমি আমারটা নিয়ে আসি। কাজেই আমার পক্ষে কখনোই মূর্তি পূজা করা সম্ভব। তো এর অর্থ কি দাঁড়াইলো? মানে তারা আমরাও মাঝে মাঝে দুর্গা পূজায় যাব। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের অর্থ তো এটাই হইলো। হ্যাঁ, আল্লাহ স্পষ্ট জানায়া দিলেন মূর্তি পূজা সম্ভব না। তাহলে আমরা আবার কোথায় যাব? আমাদের যাওয়ার জায়গা একটা, সেটা হলো আমরা মসজিদে যাব। কথা কন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই এই কথা আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। তো তারা গিয়ে বলল যে আমরাও তোমাদের, তুমিও আমাদের। কাজেই মুসা নবী যদি আইসা যুদ্ধ করে উনি বিজয়ী হয়ে যায়, আমরা পরাজিত হই, তাহলে ক্ষতি যা হবার এটা তো আমাদেরও হবে, তোমারও হবে। এই জন্যে তুমি এক কাজ করো, মুসা নবীর বিরুদ্ধে তুমি আল্লাহর কাছে বদদোয়া করো। বালাম ইবনে বাহুরা চমকায়া উঠল। বলে কি? বললেন যে অসম্ভব, এটা আমার দ্বারা সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। নবীর বিরুদ্ধে আমি আল্লাহর দরবারে বদদোয়া করতে পারবো না। শত পীড়াপিড়ির পরেও বালাম ইবনে বাহুরাকে তারা রাজি করাইতে পারলই না। না পারার পরে এখন কি করবে? করতে তো হবে একটা কিছু। সবাই মিলে গিয়ে এবার বুদ্ধি করছে যে এমনিতে হবে না, বিশাল আকারের সবাই মিলে অনেক মোটা অঙ্কের একটা উপটৌকন তার কাছে নিয়ে যেতে হবে। এমনিতে সে এই কাজে রাজি হবে না, মোটা অঙ্কের টাকা লাগবে। এবার সবাই মিলে এত বিশাল অঙ্কের টাকা জমায়া আরো অন্যান্য যা যা জিনিস দরকার, সোজা কথা এটা অপরাধীরা ভালোই বুঝে, যারা ঘুষ টুস দেয় আর যারা নেয়, নেওয়ার যিনি নেন তার কোনটা পছন্দের এটা দেনেওয়ালারা খুব ভালো করেই জানে। কোন সারে কোন মাছ খায়, কোন মাছ ভালো পছন্দ, এইরকম হিসাব কিতাব করে মাছের আদান প্রদানও হয় সারের বাসায়। তো দেখেন সেই মোতাবেক তারা সবাই মিলে বিশাল অঙ্কের উপটৌকন নিয়ে এসেছে। কিন্তু এই উপটৌকন আনার পরেও সব কিছু দিয়ে বলছেন বালাম এবার আমাদের পক্ষ থেকে এই হাদিয়া গ্রহণ করো, আর এই হাদিয়া গ্রহণ করে তুমি মুসা নবীর বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করো। বালাম ইবনে বাহুরা এবারেও বলল আমার পক্ষে অসম্ভব, আমার পক্ষে অসম্ভব, আমি এই মুহূর্তেও পারবো না। তারা এবার চিন্তা করলো আরো মনে হয় বাড়াইতে হবে, আরো কিছু আকর্ষণীয় জিনিস নিয়ে এবার কয় সামনের দরজা দিয়ে নয়, এবার পিছনের দরজা দিয়ে কাজ করতে হবে। তাকে তো 2 বার বললাম, তাকে দিয়ে হলো না, এবার তার ম্যাডামের কাছে চলো আগে, ওনাকে যদি বলা যায় বোঝানো যায় তো উনি বললে হয়তো ওনার কথায় উনিও রাজি হবে। এমন পদ্ধতি এখনো হ্যাঁ আছে, মোটামুটি ভালো আওয়াজেই বলছেন, তাহলে জানা আছে, দেখা যায় এই পদ্ধতি এখনো চলে, এখনো আছে। এবার তারা মোটা অঙ্কের সেই উপটৌকন নিয়ে এবার গেছে বালাম ইবনে বাহুরার স্ত্রীর কাছে। মহিলারা তুলনামূলকভাবে পুরুষের চাইতে শক্ত না নরম? তারা যত তাড়াতাড়ি হাসতে জানে তত তাড়াতাড়ি কানতেও জানে, যত তাড়াতাড়ি রাগ হয়ে যাইতে পারে তত তাড়াতাড়ি আবার ম্যানেজও হয়ে যাইতে পারে। মাফ করে দিবেন, রাগ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, আল্লাহ কোন মেজাজ দিয়ে কোন বৈশিষ্ট্য দিয়ে বানাইছেন আল্লাহ খুব ভালো করে তো জানেন, নাকি আল্লাহর চেয়ে আর একটু বেশি জানার যোগ্যতা আমাদের আছে? আল্লাহ সবচেয়ে ভালো জানেন পুরুষকে আল্লাহ কি গুণাগুণ দিয়ে কি বৈশিষ্ট্য দিয়ে বানাইছেন, মহিলাদেরকে আল্লাহ কি বৈশিষ্ট্য দিয়ে বানাইছেন, যার কারণে লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন একজন মহিলাকেও নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেন নাই।
ঠিক তো বলছি এখান পর্যন্ত, জানি না আল্লাহর ফজল করমে সিঁড়ি থেকে নামলে আর এই ঠিক থাকবে কিনা। লক্ষাধিক নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠানোর পরেও একজন মহিলাকে আল্লাহ নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেন নাই। কোরআনের ঘোষণা, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষেরা মহিলাদের উপরে নেতৃত্ব দেবে। এটা কি আমার কথা? পবিত্র কোরআন খুলে দেখেন, এখন অনুবাদ সহ কোরআন শরীফ আছে, একেবারে সুন্দর সুন্দর বাংলা অনুবাদ পড়া যায়। কোরআনের এই আয়াতের অনুবাদগুলো একটু পড়েন, দেখেন না আল্লাহ কি বলছেন। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষেরা নেতৃত্ব দেবে মহিলাদের উপরে, মহিলা পুরুষের উপরে নেতৃত্ব দেবে না। তো আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো নেতৃত্ব দিবে পুরুষ। পয়গম্বর যেহেতু উম্মতের নেতৃত্ব দিবেন, এই জন্য আল্লাহ একজন মহিলাকেও নবী বানান নাই, নবী সব পুরুষকে আল্লাহ বানাইছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন কেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আল্লাহ যাকে ইচ্ছা করেন একজনকে একজনের উপরে আরেকজনকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেন। আচ্ছা বলেন তো দেখি, সপ্তাহে কয় দিন? হয়তো সোজা জিনিস একটু বলবেন তো দয়া করে, সপ্তাহে কয় দিন? 7 দিন। জুমার দিন কোন দিন? হ্যাঁ, জুমার দিন। তো জুমার দিনে যেই দিনে জুমার নামাজ পড়া হয়, এটা আমাদের ভাষায় হলো শুক্রবার দিন। কি বলেন, ঠিক না? শুক্রবার দিন। প্যারে হাজিরিন, এখন যদি কেউ বলেন যে শুক্রবার দিনের ফজিলত কেন, দিন তো সবগুলোই দিন, তাহলে আমি জুমার নামাজ রবিবারে পড়ি? হ্যাঁ না, জুমার নামাজ তো রবিবারে পড়লে হবে না, জুমার নামাজ তো জুমার দিনেই শুক্রবার দিনেই পড়া লাগবে। তাহলে বোঝা গেল বাকি 6 দিনের তুলনায় আল্লাহ এই দিনটাকে বেশি দামি বানাইছেন, অন্য দিনগুলোর তুলনায় এই দিনটাকে আল্লাহ দামি বানাইছেন। আচ্ছা বলেন তো দেখি, পৃথিবীতে অনেক শহর আছে, হাজার হাজার লক্ষ লক্ষ শহর আছে, সবচেয়ে দামি শহর? মাশাআল্লাহ, ঠিক আছে, বলেন আর একটু আওয়াজ করে, সবচেয়ে দামি শহর মক্কা। তাহলে বোঝা গেল পৃথিবীর অন্যান্য শহরের উপরে আল্লাহ মক্কাকে মর্যাদা বেশি দান করেছেন। এই যে মর্যাদা, একজনের উপরে আরেকজনকে বেশি মর্যাদা দেওয়ার যে আল্লাহর একটি ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় আল্লাহ মহিলাদের উপরে পুরুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ বলেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, এটা আমার ইচ্ছা, আমি যাকে যার উপরে শ্রেষ্ঠত্ব দেব আমি বানাইছি, এটা আমার কর্তৃত্ব, কাজে আমি পুরুষকে মহিলার উপরে মর্যাদা বেশি দিয়েছি। ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, আল্লাহকে মহিলাদের উপরে পুরুষকে আমি আল্লাহ এক তবকা উপরে রাখছি, এক তবকা উপরে রাখছি। তো উপরে আল্লাহ রাখছেন, এখন আমনে চিল্লাইলে লাভটা হবে। কাজেই কোরআনের এই একেবারেই এত সহজ সরল সাধারণ কথাগুলো আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। কেমন করে চিন্তা করি সব জায়গায় আমরা সমান করে নেব, এটা হয় না। আল্লাহ কয় আমি মর্যাদা একজনের উপর আরেকজনকে দিয়েছি, আর আমরা কই না এটা সমান করতে হবে, সমান করতে হবে। প্যারে হাজরিন, এবার সবাই মিলে গেছে ওই বালাম ইবনে বাউরার স্ত্রীর কাছে, গিয়ে কয় দেখেন আপনি আমাদের লোক, কেউ বলে আফা, কেউ বলে ভাবি, কেউ বলে চাচি, কেউ বলে আন্টি, যেভাবে ডাকার দরকার, হ্যাঁ সুবিধা মতো, মানে সময় মতো, সময় উপযোগী ডাকটা দিতে পারলেও মহিলারা অনেক খুশি হয়। কথা কয় না? বুড়ি হয়ে গেলেও যদি আবার আন্টি না ডেকে আফা ডাকেন তো একটু খুশি বেশি হয়। তো এমন করে যেইভাবে তাকে বলার সেইভাবে বলার পরে এখন এই যে বিপদ আমাদের উপরে, আপনারা কি চান যে আমরা সবাই ধ্বংস হয়ে যাই, আমাদের মান মর্যাদা সব নষ্ট হয়ে যাক, তারা বিজয় হোক আর আমরা পরাজিত হয়ে তাদের গোলাম হয়ে থাকি, এমনটা কি চান? এইভাবে 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 ইত্যাদি ইত্যাদি বলে 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 সব কিছুর পরে বলছেন এই নেন, এটা আপনার জন্য উপটোকন, আপনি আপনার স্বামীকে এটা গ্রহণ করেন, আর বলেন বদদোয়া করার জন্য মুসা নবীর বিরুদ্ধে। মোটামুটি ভাবে মহিলা রাজি, হাদিয়া গ্রহণ করছেন। এবার এই হাদিয়া নিয়ে ওয়াইফ তার স্বামীর কাছে, আল্লাহর ওলির কাছে গিয়ে এবার বলছেন এতগুলো মানুষ আসছে আমাদের এলাকার, যেইভাবে বোঝানোর দরকার সেইভাবে বোঝানোর পরে এবার বিশাল অঙ্কের এই হাদিয়া আর স্ত্রীর অনুরোধ সবকিছু মিলাইয়া এবার বালাম ইবনে বাউরা রাজি হয়েছে মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করতে। বলেন তো দেখি নবী কে বানান? আর একটু মহব্বতে বলেন নবী কে বানান?
আল্লাহ। তো মুসা আলাইহিস সালামকে নবী বানাইছেন আল্লাহ, নবী হিসাবে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ, এই জিহাদের জন্য নির্দেশও দিয়েছেন আল্লাহ। আর এই লোক বদদুয়া করবে মুসা নবীর বিরুদ্ধে, কার কাছে? কেমন দেখা যায়, শুনতে কেমন লাগে? যাক, এত বিশাল অঙ্কের সম্পদ, সর্বশেষ এই লোভে তাকেও পাইছে। এই জন্যে আমার নবী হাদিস শরীফে ঘোষণা করেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার ভালোবাসাই হলো সব অপরাধের মূল। যার ভিতরে দুনিয়ার ভালোবাসা যত বেশি পরিমাণ ঢুকবে, তার দ্বারা তত বড় বড় অন্যায় অপরাধ হইতে থাকবে। এবার রাজি হওয়াতে তারা সবাই খুশি। বদদুয়া হবে কোথায়? চলো ওই পাহাড়ে গিয়ে আমরা বদদুয়া করব। এবার ওই লোকদেরকে নিয়ে বালাম ইবনে বাউরা বাহনের উপরে চড়ে বদদুয়া করার জন্য রওনা করবে, পাহাড়ের দিকে যাবে। যেই বাহনের উপরে উঠেছে, এই বাহন এখানে যে বসেছে তো বসেছে, আর উঠেই না, আর দাঁড়ায় না। আল্লাহু আকবার বলবেন না? স্বাভাবিকভাবে কোন বাহন বসে গেলে এটাকে উঠানোর জন্য প্রথমে স্বাভাবিক ব্যবস্থা, যদি না উঠে তাহলে কিছু চাবুক টাবুক আছে, লাঠি আছে, হালকা আঘাত করা হয়। এই আঘাতের দ্বারা ওই পশুটা, ওই বাহনটা উঠে দাঁড়ায়। কিন্তু যত আঘাত করে কাজ হচ্ছে না। এক পর্যায়ে এই বাহন আল্লাহর কাছে দোয়া শুরু করছে, আল্লাহ তোমার নবীর বিরুদ্ধে বদদুয়া করার জন্য যাবে, এই কাজের সহযোগী যে আমি হতে পারবো না, এই কথাটা জানায় দেওয়ার মতো ক্ষমতাটা আমাকে দিয়ে দাও। আল্লাহ পারেন তো? হ্যাঁ, এখানেও পারবেন তো? আল্লাহ জবান খুলে দিয়েছেন। দেখেন, তাকে সিগন্যাল দেওয়া হচ্ছে, সতর্ক করা হচ্ছে, কিন্তু কি হচ্ছে অবস্থা? এবার আল্লাহর মখলুক, আল্লাহর পাওয়া ক্ষমতা বলে ডাক দিয়ে ও জালেম, ওরে আল্লাহর বান্দা, নবীর বিরুদ্ধে, পয়গম্বরের বিরুদ্ধে বদদুয়া করার জন্য তুমি যাইতে চাও, আর আমাকে এই কাজে সহযোগিতা করার জন্য তুমি বলছো, তোমার সহযোগী হওয়ার জন্য, তোমাকে বহন করে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর কসম, সম্পদের মায়ায় পড়ে, সম্পদের লোভে পড়ে তুমি নবীর বিরুদ্ধে এই জঘন্যতম কাজ করতে যাইতে পারো, কিন্তু অবশ্যই আমি একটি জন্তু হয়ে এই অন্যায় কাজে তোমাকে এক বিন্দু পরিমাণও সাহায্য করতে পারবো না। সুবহানাল্লাহ। নবীর বিরুদ্ধে বদদুয়ার জন্য যাবে, সম্পদের মোহে পড়ে, জীবজন্তু জানোয়ার কয় আমি তোমাকে এই কাজে সহযোগিতা করতে পারবো না, বিন্দু পরিমাণ পারবো না। আর আমরা তো এখন সিন্ডিকেট করে এই কাম করি, হ্যাঁ নাকি? কে কত নিবে, কে কত পাবে, মোটামুটি একটা। এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সতর্কতার পরেও সে আর ফিরল না। এবার বাহন ছেড়ে পায়ে হেঁটে পাহাড়ের দিকে রওনা করেছে, তবুও নবীর বিরুদ্ধে বদদুয়া করে ফিরল না, সামনের দিক চলতে লাগলো। যাইতে এবার পাহাড়ের উপরে গিয়ে উঠছে, সবাইকে নিয়ে এবার বদদুয়া করবে। সবাই মহা খুশি, কারণ এই বেচারা আল্লাহর ওলি, যে কোনো দোয়া করে দোয়া কবুল হয়। এক্ষণে মাত্র বলবে আল্লাহ মুসা নবীকে ধ্বংস করে দাও, আর মুসা নবী তার বাহিনী নিয়ে ধ্বংস হয়ে যাবে, আমরাও নিরাপদ হয়ে যাব। এমন একটি আশা আর প্রত্যাশার আনন্দ তাদেরকে আগেই পেয়ে বসেছে। এবার দোয়ার জন্যে হাত তুলছে, বদদুয়ার জন্যে হাত তুলছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই জবানটা দিয়ে কথা বলি, এটা কার ক্ষমতা বলে? মাশাআল্লাহ, একটু মহব্বতে, কার দেওয়া ক্ষমতা? জিহ্বা আছে, আমি বলি জিহ্বা, দাঁত এবং ঠোঁট, তিনটার সমন্বয়ে আমরা সাধারণত শব্দ উচ্চারণ করে থাকি। কোনো একটার মধ্যে ত্রুটি থাকলেই আওয়াজের মধ্যে গড়বড় হয়ে যায়। প্যারে হাজিরিন, এবার এই জবান আল্লাহর দেওয়া, ঠোঁট আল্লাহর দেওয়া, দাঁত আল্লাহর দেওয়া, সব আছে, কিন্তু মানুষটাকে আমরা বলি বুবা, সে একটা কথাও বলতে
দাঁত আছে, জিহ্বাও আছে, ঠোঁটও আছে, সব আছে, সব সচল, কিন্তু এই ক্ষমতাটা নাই। এই জায়গাতে সে অচল। কে অচল করে দিয়ে রাখলেন? কিন্তু সে ফিরল না, হাত তুলছে। যেই আল্লাহ আমার আপনার দেশে, আমার আপনার চোখের সামনে বহু মানুষের এই অঙ্গ প্রত্যঙ্গ থাকার পরেও যদি আল্লাহ কথা বলার ক্ষমতাটাকে লক করে রাখতে পারেন, সেই আল্লাহ চাইলে বালাম ইবনে বাউরাকেও কিছু করতে পারেন না। হ্যাঁ, وما تشاءون إلا أن يشاء الله رب العالمين। তোমরা যা চাইবে তা হবে না, রব যা চাইবেন তাই হবে। আমরা সবাই মিলে চাইলেও হবে না যদি আল্লাহর ইচ্ছা না হয়, আর আমরা সবাই না চাইলেও হবে যদি আমার আল্লাহর ইচ্ছা হয়। হ্যাঁ, আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে এবার হাত তুলছে বদদুয়া করার জন্যে। বদদুয়া করতে চায় আল্লাহ মুসা নবী এবং তার অনুসারী, তার সৈনিকদেরকে ধ্বংস করে দাও। জবান ঘুরে গেছে তার জবান দিয়ে বের হয়, আল্লাহ আমাকে যারা এখানে নিয়ে এসেছে বদদুয়া করানোর জন্যে, তাদেরকে তুমি ধ্বংস করে দাও। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন? বলতো আল্লাহ মুসা নবীকে তার সৈনিক সহ সব ধ্বংস করে দাও। আল্লাহ আমার আশেপাশে যারা আছে তাদেরকে ধ্বংস করে দাও। এবার বলেন দেখি, এত হাদিয়ান দিয়ে বদদুয়ার জন্য হায়ার করে নেওয়া হয়েছিল, এই হায়ার করে নিয়েছিল কি এই কথা বলার জন্যে? এবার সবাই আটকে উঠেছে, মানে একেবারে কেমন হয়ে গেছে। ডাক দিয়ে কও, বললাম তোমাকে আমরা আনছি মুসা নবীর বিরুদ্ধে বদদুয়া করার জন্য, তুমি তো বদদুয়া আমাদের বিরুদ্ধেই শুরু করে দিয়েছো। আল্লাহু আকবার। তুমি বদদুয়া আমাদের বিরুদ্ধে করা শুরু করছো। বললাম তখন ডাক দিয়ে কও, শোনো, এই জবান আর আমার নিয়ন্ত্রণে নাই। ألم نجعل له عينين ولسانا وشفتين। আল্লাহ কো, বান্দা চোখ দুইটাকে আমি দেই নাই, ঠোঁট দুইটাকে আমি দেই নাই, জবানটাকে আমি দেই নাই। আওয়াজ করে বলি আমরা, কে দিয়েছেন? ই আমানত চন্দ রোজা নজদে মাস্ত দর হাকিকত মালিকে হর শে খোদা। এগুলো আমার আপনার কাছে সবগুলো আমানত, প্রকৃত কি, আর তুমি করো কি? জবান আর আমার নিয়ন্ত্রণে নাই। দুনিয়ার জীবনেই যদি নিয়ন্ত্রণের বাহিরে আল্লাহ জবান নিয়ে দিতে পারেন, হাসরের মাঠে, আমার কথা কয় না, হাসরের মাঠে, হ্যাঁ হাসরের মাঠেও আল্লাহ জবানকে আমার আপনার নিয়ন্ত্রণ মুক্ত করে দিবেন একটা সময়ে। কারণ কিছু জালেমরা হাসরের মাঠেও মিথ্যা কথা বলবে, হাসরের মাঠেও মিথ্যা বলবে। ওয়াল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন, আল্লাহর কসম আমাদের রব, আমরা মুশরিক ছিলাম না। হাজারো মূর্তি পূজার পরেও বলবে কি আমরা মুশরিক ছিলাম না। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে, তোর জবানটারে তোর নিয়ন্ত্রণের বাহিরে নিয়ে জবানটাকে স্বয়ং সম্পূর্ণতা আমি আল্লাহ দান করি। জবান তার ইচ্ছায় এখন কথা বলতে পারবে। এবার ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, রব বলেন ওই দিন তোমার বিরুদ্ধে তোমার জিহ্বা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, জিহ্বা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। ও ভাইয়েরা, দুনিয়ার জীবনে এই জবানকে ব্যবহার করে কত কি করেছি কেউ জানে না, একজনেও জানে না। মা জানে না সন্তানেরটা, সন্তান জানে না মারটা, বাবা জানে না সন্তানেরটা, সন্তান জানে না বাবারটা। ও মুসলমান, কিন্তু আমি জানি আমারটা। হ্যাঁ, আমি জানি আমারটা। এই জবানটা আমি কত কাজে ব্যবহার করেছি, কি কি কাজে ব্যবহার করেছি। জবান যদি স্বাধীন হয়ে যায়, স্বাধীন হয়ে যায়, আল্লাহ যদি বলেন এবার তুই বল ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, আল্লাহ তখন তার বিরুদ্ধে জবান নিজ থেকেই কথা বলতে থাকবে। আল্লাহ এই করছে, এই করছে, এই করছে, এই করছে, এই করছে, এই বলছে, এই বলছে, এই বলছে। সেদিন হাজার হাজার লাখ 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 কোটি কোটি মানুষ না, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সব মানুষ হাসরের মাঠে থাকবে। আর ওই দিন জবান সবগুলো প্রকাশ করে দেবে। অবস্থাটা কেমন হতে পারে? এখন এই জালেম এবার কয় জবান আর আমার নিয়ন্ত্রণে। এই নিয়ন্ত্রণ হারানোর পরেও
যখন পয়গম্বরের বিরুদ্ধে বদদুয়া থেকে থামে না, যখন ফিরে আসে না, আল্লাহ রাব্বুল আলামিন নগদ শাস্তি হিসেবে তার মুখের ভিতরের যেই জিহ্বাটা মানব সৌন্দর্যের সবচেয়ে মানুষ সুন্দর করে আল্লাহ বানাইছেন, যেই সৌন্দর্যটার আল্লাহ কেন্দ্র করে রেখেছেন মানুষের চেহারাটা, চেহারা দিয়েই মানুষের সৌন্দর্যকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়। এই জন্য চেহারা হলো সৌন্দর্যের কেন্দ্র। সেই সৌন্দর্যটাকে আল্লাহ সম্পূর্ণভাবে ঠিক রাখার জন্যে এই জবানটা দিয়ে আমরা কথা বলি, কিন্তু এই জবানটাকে আল্লাহ একটি নির্দিষ্ট জায়গার ভিতরে রেখে দিয়েছেন, এটা বাহিরে রাখেন নাই। জবানটা নরম, এই জন্যে আল্লাহ বাহির দিয়ে শক্ত জিনিস দিয়ে এটাকে প্রোটেকশন দিয়েছেন। ও বন্ধুরা, কিন্তু দেখেন লক্ষ্য করে, এই বালাম যখন এই জবান দিয়েই নবীর বিরুদ্ধে বদদুয়ার চেষ্টা করেছে, আল্লাহ নগদ সাজা হিসেবে সৌন্দর্যেরও পরিপন্থী অপমানজনকভাবে কুকুরের মতো করে তার মুখের ভিতরের এই জিহ্বাটাকে আল্লাহ ঝুলায়া তার বুক পর্যন্ত নামায়া দিছে। কিছুক্ষণের জন্য একটু কল্পনা করেন যে একটা মানুষের জিহ্বা যদি মুখ থেকে বের হয়ে নিচে এসে একেবারে বুকের নিচ পর্যন্ত ঝুলে থাকে, ওই মানুষটাকে দেখতে কেমন সুন্দর দেখা যাবে। ততক্ষণে গিয়ে তার পুরাপুরি উপলব্ধি হয়েছে যে আমার অবস্থা এবং অবস্থান আমার কোথায় গিয়ে নামছে। এবার সে টের পাইছে, তখন আক্ষেপ করে বলছে, কাদ যাহাবাত আন্নি দুনিয়া ওয়াল আখিরা, আমার দুনিয়াও গেছে, আখিরাতও গেছে, সব বরবাদ। কাদ যাহাবাত আন্নি দুনিয়া ওয়াল আখিরা, আমার দুনিয়াও শেষ, আমার আখিরাতও শেষ। জবান আমার নিয়ন্ত্রণে না, জবান আমার মুখের ভিতরে না। কুকুরের জবান যেমন ঝুলে থাকে, তার চেয়েও আরো বেশি আমার জবান ঝুলাইয়া দেওয়া হয়েছে। তার মানে আমাকে কুকুরের মতো অপমান করা হয়েছে, কুকুরের মতো বানায় দেওয়া হয়েছে। আমি বলছি না, স্বয়ং আল্লাহ নিজেই বলছেন। এই কথাগুলো আল্লাহ কোরআনের আয়াতের ভিতরে ইঙ্গিতে বর্ণনা করেছেন। ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'াহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون। এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ এই ঘটনার প্রতি ইঙ্গিত করেছেন। মুহতারাম হাজিরিন, এবার সে বলতে আছে, আমার তো সব শেষ, আমার সব শেষ, আমার সব শেষ। এবার যে কথাটা আমি বলবো, আমি বারবার আগেও বলছি, আমি কিছু কথা অনেক দূরত্ব বজায় রেখে বলার চেষ্টা করি। এখানেও বাকি কথাগুলো কি খেয়াল করে আপনারা শুনবেন, এই দূরত্ব বজায় রেখেই বলতে হবে। এবার সে বলতে আছে, দেখো আমার তো সবই শেষ হয়ে গেল, আমার তো সবই শেষ হয়ে গেল। আমি মুস্তাজাবুদ দাওয়াত ওলি ছিলাম, আমি ইসমে আজম পড়ে দোয়া করলে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হইতো। আজ দুনিয়ার লুবে পড়ে তোমাদের কথা শুনতে গিয়ে আমার দুনিয়ার এই বেলায় এত গেল, আমারকে কুকুরের মতো জিহ্বা ঝোলায় দেওয়া হলো। ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ কথার উদাহরণ হলো কুকুরের মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, কুকুরকে তাড়া করলেও কুকুর হাঁপায়, কুকুর নীরবে ঘুমাইলেও কুকুর হাঁপায়। এরকম করে আমার ভাইয়েরা, তো দেখেন তার অবস্থা এমন হওয়ার পরে এবার আমার তো সবই শেষ। তো তোমাদেরকে এবার একটা কৌশল আমি বলে দিতে পারি, একটা কৌশল বলে দিতে পারি। বলে কি কৌশল? মুসা নবীর সাথে সৈনিকেরা অনেক দিন থেকে বাড়ি থেকে অনেক দিন আগেই তারা চলে এসেছে। একটা কাজ করো, সুন্দরী রূপসী যত মেয়ে তোমাদের ঘরে আছে সবাইকে নামায়া দাও, সবাইকে নামায়া দাও, রাস্তায় বের করে দাও, আর বলে দাও মুসা নবীর সৈনিকেরা কেউ যদি হাত এদিকে আগাইতে চায়, হাত যদি বাড়াইতে চায়, তারা যেন সাদরে গ্রহণ করে, কোনোভাবেই যেন বাধা না দেয়, বরঞ্চ তারা যেন আরো আকৃষ্ট করার চেষ্টা করে। যদি করতে পারো তাইলেই কেবলমাত্র মুসা নবীর উম্মতকে এখানে দমন করতে পারবা। এই কৌশল আমি আপনাদেরকে আবারও বলছি, আগেও অনেকবার আমি বলেছি। মুহতারাম হাজরিন, ঈমান ধ্বংস করার জন্য কাফের বেঈমানরা যত হাতিয়ার ব্যবহার করেছে অতীতে, ইসলামের ইতিহাসে যতবার যত নবী রাসূল অতীত উম্মতের মুসলমানদের বিরুদ্ধে যত হাতিয়ার তারা ব্যবহার করেছে, এর মধ্যে সবচেয়ে জঘন্যতম এই হাতিয়ার ছিল মহিলাদের হাতিয়ার।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা, পুরুষদের জন্য মহিলার চাইতে ভয়ঙ্কর কোনো ফিতনা আমি আমার উম্মতের জন্য আর রেখে যাচ্ছি না। পুরুষদের ধ্বংস করার জন্য মহিলা ফিতনাই হলো সবচেয়ে জঘন্যতম ফিতনা। এবার বলে দিছে যে এই কথা সেই কাজ। প্যারে হাজরিন, এবার একজন কিতাবে নামও লেখছে, আমি নামও বলতে চাচ্ছি না, সেই একজন ব্যক্তি এক সুন্দরী মেয়েকে হাত ধরে মুসা নবীর কাছে নিয়ে এসে বলছে, আমি তার সাথে আমার চাহিদা পূরণ করতে চাই, অনুমতি দেন। মুসা আলাইহিস সালাম বললেন, এই কাজের অনুমতি আল্লাহর পক্ষ থেকে নাই, আমি নবীও অনুমতি দিতে পারবো না। একাধিকবার অনুমতি চাওয়ার পরে পয়গম্বর অনুমতি দিলেন না। আল্লাহর বিধান নাই, অনুমতি দেন নাই। শেষ পর্যন্ত সে নবীর অবাধ্য হয়ে হুকুম অমান্য করে কয়, আপনি অনুমতি দিলে দিবেন, না দিলে না দিবেন, আমি আমার কাজ করবই। নাউজুবিল্লাহ, জোরে কন। নবীকে বলে আপনি অনুমতি দিলে দিবেন, না দিলে না দিবেন, আমি আমার কাজ করবই। এবার ওই জালেম ওই সুন্দরী মেয়েকে নিয়ে তার তাঁবুর ভিতরে গিয়ে যখন এই গুনাহের কাজে লিপ্ত হয়েছে, মুহূর্তের মধ্যে তাদের মধ্যে মহামারী দেখা দিয়েছে। অল্প সময়ের ব্যবধানে ৭০,০০০ বনি ইসরাইল মারা গেছে। অতঃপর মুসা নবীর নির্দেশে, আল্লাহর নির্দেশে ওই জালেমদেরকে আরেকজন মুসলমান গিয়ে ওই কর্মরত অবস্থায় তরবারি দিয়ে আঘাত করে দোনোটাকে যখন হত্যা করেছে, তখন এই মহামারী বন্ধ হয়েছে। এবার আপনারা একটু সাথে এটাও চিন্তা করবেন, একজন মাত্র, অনলি 1%, একজন মানুষের পাপের কারণে, এখানে 1 to 1, একজন এই একজন মানুষ পাপে লিপ্ত হওয়ার কারণে মুহূর্তের মধ্যে যেই মহামারী দেখা দিয়েছে, ৭০,০০০ মানুষ ওই মাঠেই মারা গেছে। এবার নিজেরা একটু কল্পনা করি, আমার দেশে এই গুনাহ প্রতিদিন কি পরিমাণ হচ্ছে। আমি এর চেয়ে আর বেশি বলতে পারবো না, দুঃখিত। শুধু আপনাদের আমিও আপনাদের একজন, একটু সামান্য সময়ের জন্য চিন্তা করেন। আমরা অনেক কিছুই, ওই তো অনেকেই অনেক কিছু বুঝি, জানি, অথবা অনেক কিছু দেখি, কিন্তু দেখেও না দেখার, বুঝেও না বুঝার, শুনেও না শোনার ভান করেই কিন্তু আমরা চলে যাচ্ছি। এই গুনাহ কি পরিমাণে হচ্ছে। যদি আল্লাহর ওই ব্যবহার আমাদের ক্ষেত্রে হইতো, তো আমার মনে হয় না বাংলাদেশে আমরা কোনো মানুষ বসবাস করতে পারতাম এখন পর্যন্ত। সব মনে পরিষ্কার হয়ে যাওয়ার কথা। কিন্তু বিশ্ব নবী আমাদের জন্য দোয়া করে গেছেন, আল্লাহ পাপের কারণে আমার উম্মতকে একসাথে আযাব দিয়ে ধ্বংস করে দিও না। নবীর দোয়া 1। 2 নাম্বার হলো অন্তত পক্ষে এই গুনাহ ছেড়ে দেওয়ার এবং আল্লাহর কাছে তওবা করার আহ্বান জানানোর মতো দাওয়াত দেওয়ার লোক এখনো আমাদের মধ্যে আছে। আল্লাহ, আমি বুঝাইতে পারছি না এই কথাটা, মনে হয় যে এই কাজটা পাপ, এই কাজটা গুনাহ, এই গুনার কাজটা ছেড়ে দিয়ে আমরা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসি, এই আহ্বান, এই দাওয়াতটা এখনো অব্যাহত আছে। বেশিরভাগ না হইলেও অন্তত মোটামুটি অনেক মুসলমান এখনো দিনের কোনো না কোনো অংশে আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করতে আছে। সকালে হোক, দুপুরে হোক, বিকালে হোক, আল্লাহর কোনো না কোনো মাসুম বাচ্চা কোনো না কোনো মাদ্রাসা কোনো না কোনো জায়গাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে না। এমন 24 ঘন্টার ভিতরে 1 সেকেন্ড সময় কেউ বের করে দিতে পারবে না। হয়তো এখানে, না হইলে ওইখানে, না হইলে ওইখানে, না হইলে ওইখানে, কোনো না কোনো জায়গায় তেলাওয়াত হইতেই আছে। এইরকম কিছু আমলের কারণেও আল্লাহ আমাদেরকে অনেক হেফাজতে, নিরাপদে এখনো রেখেছেন। প্যারে হাজরিন, তবে আমি শুধু বলছি যে একজনের পাপের কারণে যদি মুহূর্তের ভিতরে ৭০,০০০ মারা যায়, এই পাপ আমার দেশে কি পরিমাণে হচ্ছে, তারপরেও আমরা আশা করি আমরা অনেক বেশি শান্তিতে থাকব এবং থাকতে হবে। এই চিন্তাভাবনা আমাদের ভিতরে কাজ করে। যতক্ষণ পর্যন্ত এই পাপাচার বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত শান্তির কোনো ব্যবস্থা হইতে পারে না। কারণ শান্তি আর পাপ দুইটা একসাথে কখনোই হয় না।
আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে এসে আল্লাহ বলেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযাবু বিআয়াতিনা। যারা আমার নিদর্শনকে অস্বীকার করে এটা তাদের দৃষ্টান্ত, তাদের উপমা। ফাকুসুসিল কাসাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব এই ঘটনাগুলো আপনার উম্মতকে জানায় দেন। নবীও জানিয়ে দিয়েছেন। আল্লাহ শেষে বলেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে তারা চিন্তাশীল হতে পারে, মানে এই ঘটনা থেকে যেন চিন্তা করে তারা যেন সঠিক পথের দিশা পাইতে পারে। আমার ভাইয়েরা, যদি এত বড় ওলি হওয়ার পরেও একটু মোড় নেওয়ার কারণে যদি ধ্বংসের শেষ জায়গায় গিয়ে পৌঁছে যাইতে পারে, তাহলে আমরা কোথায় যাব? সেই জন্যে আল্লাহ ঘটনা বর্ণনা করে আমাদেরকে জানায় দিয়েছেন, হে ইমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই দুনিয়ার সম্পদ, সন্তান সন্ততি যেন আমার জিকির থেকে তোমাদেরকে গাফেল করে না দেয়। প্যারে হাজরিন, তাই আসুন আমরাও দুনিয়ার মহব্বতে পড়ে যেন আল্লাহকে ভুলে না যাই। সতর্ক থাকতে হবে। দুনিয়ায় চলতে গেলে দুনিয়া লাগবে, তবে অবশ্যই দুনিয়ার পিছনে পড়ে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল